আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। গত 2-3 দিন আগে আমি 3 দিন আগে আমি রাশি সম্পর্কিত একটা ভিডিও দিয়েছি এবং আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এটা যখন পোস্ট করা হয়েছে, বিশেষ করে আমার ফেসবুক পেজে, তখন নানা রকম প্রতিক্রিয়া আমি দেখেছি। যেহেতু বাংলাদেশি মানুষ অনেক বেশি প্রতিক্রিয়াশীল, তারই অংশ হিসেবে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন আপনার দীর্ঘদিনের অর্জিত সুনাম এরকম একটা ফালতু দেশের জন্য পোস্ট করে আপনি সুনাম মানে নষ্ট করবেন না। আরেকজন বলেছেন কি রাশিয়া থেকে যুদ্ধ করতে পাঠাবেন নাকি ইউক্রেন যুদ্ধে, বা ইউক্রেনের যুদ্ধের বিষয় আছে নাকি, এইসব নানা রকম। তো এটা হয়ে থাকে আসলে। তবে ম্যাক্সিমামই পজিটিভ দেখেছি, বিশেষ করে ইউটিউব চ্যানেলের ভিডিওতে সবার প্রতিক্রিয়া খুব ভালো ছিল। যারা আসলে রাশিয়া সম্পর্কে জানে, রাশিয়ার বেতন, অবকাঠামো, এসব সম্পর্কে যারা আসলে সম্যক অবগত আছে, তারা আসলে এই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তারা সবসময় পজিটিভ মন্তব্য করেছি। অনেকে মন্তব্য করেছেন যে এখানে 1 লাখের উপরে অনেকে ইনকাম করে, সেটা আমি আজকে দেখলাম। তো এরকম আসলে যে বিষয়ে জানে না, বা যার যে বিষয়ে যত জানা খুব কম, দক্ষতা কম, মানে জানাশোনা কম, সে আসলে যতটুকু জানে সেগুলো নিয়ে আসলে পুরো পৃথিবীটাকে বিচার করে, বিশ্লেষণ করে। এটা আসলে কথা। তো যারা এই ধরনের কথা বলছেন যে রাশিয়া থেকে আপনারা যুদ্ধের জন্য পাঠাবেন নাকি, না, তাদের জন্য আমি বলছি রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন। লাইক কনস্ট্রাকশন রিলেটেড কাজ, কার্পেন্টার আছে, মেশন আছে, এবং ইলেকট্রিশিয়ান সহ নানা কাজের অপরচুনিটি আমাদের রাশিয়াতে আছে ইনশাল্লাহ। এবং রাশিয়া থেকে আমাদের ডেলিগেট আসবে, খুব রিসেন্ট আসবে ইনশাল্লাহ। এই ডেলিগেট এসে নিজে যাচাই বাছাই করে লোকদেরকে নিবে, যারা দক্ষ, অদক্ষ এবং সব ধরনের লোকই নেবে ইনশাল্লাহ। তো সেই প্রেক্ষিতে আমরা একটা সার্কুলারও দিয়েছি। এটা ফেসবুকে পোস্ট করার পর নানা প্রতিক্রিয়া, ওই আগের মতো যেটা, এবং ইউটিউবে যেটা করেছি এটা আলহামদুলিল্লাহ খুব ভালো প্রতিক্রিয়া আছে। তো আমি যেটা বুঝলাম আসলে, ফেসবুকে যারা সময় কাটায় তাদের ম্যাক্সিমাম আসলে নানা বিষয়ে খুব কমই জ্ঞান রাখে। বরং তারা তাদের মনে যেটা চায় আর কি, এটা তারা বলে, এবং মনে যেটা আসে আর কি, মনের ভাবটা তারা সহসা প্রকাশ করে দেয়। এবং বাঙালি জাতি হিসেবে আমরা বেশ সুখিতে আছে আমাদের, যে যেখানে প্রয়োজন নেই সেখানে আমরা আঙ্গুল ঢুকিয়ে দিই আর কি। তো এটা আমরা করে যাচ্ছি। এতে আমার কিছু যায় আসে না আসলে। এই কারণে আমি সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছি বলতে পারেন। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক থেকে, বাট আমি ইউটিউবে এবং ইনস্টাগ্রামে রেগুলার আছি। এবং ইনস্টাগ্রাম থেকে আমার পোস্টগুলো ফেসবুকের পেজে এবং আইডিতেও কিন্তু লিঙ্কড হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, সেই হিসেবে আমি বলা চলে যে ফেসবুকেও সরব আছি, তবে আমি পোস্টগুলো দেখি না কিংবা এগুলো মন্তব্য করি না, কারণ আমার এগুলো দেখা হয় না। আমি ইউটিউবেই সবসময় সক্রিয় আছি। তো আজকের এই ভিডিওটি দিয়ে আমি বার্তা দিতে চাই, আমরা জেনুইন ওয়ার্ক পারমিট নিয়েই আসলে রাশিয়াতে আমরা পাঠাবো ইনশাল্লাহ, এবং আমাদের ডেলিগেট আসবে, লোকজন সিলেক্ট করবে। তো এই ছিল আজকের কথার ইয়া। যদি আপনারা যুদ্ধক্ষেত্রে যেতে চান তাহলে আপনারা অন্য কোথাও ট্রাই করেন। আমি আসলে যুদ্ধক্ষেত্রের কাজে যুদ্ধ করার জন্য কাউকে নির্বাচন করি না, বা আমাদের কখনোই রাশিয়াতে কোনো যুদ্ধ করার জন্য কাউকে পাঠাবো না ইনশাল্লাহ। যারা পাঠায় তারা কম টাকায় পাঠায়, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। সবার আশা ভরসা এবং সবার প্রত্যাশা পূর্ণ হোক, স্বপ্ন পূরণ হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং ক্রোয়েশিয়া নিয়ে কিছু কথা বলার আছে। যে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম যে অনেকে বলছে যে ক্রোয়েশিয়া শেষ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এটা সত্য নয়। এই ধরনের কোনো সার্কুলার আজ পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে আসেনি। আমরাও সেটার জন্য অপেক্ষা করছি। যদি এরকম কিছু চলে আসে তাহলে আমরাও বেঁচে যাই, আপনারাও বেঁচে যান। আমরাও হয়তো আমাদের ক্লায়েন্টদেরকে বলবো যে আপনারা অন্য কোথাও ট্রাই করেন, কিংবা আমরা এটা বলবো যে আপনাদের ফাইল আপনারা উইথড্রল করে নেন, যদি এরকম কিছু আসে আর কি। প্রথমত অফার থাকবে আমাদের যে আপনারা অন্য কোথাও যান। যেহেতু আপনারা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছেন, অন্য কোথাও ট্রাই করেন। আর যদি না, আমরা ইউরোপ যাবো না, আমরা দেশে কিছু করবো, সেক্ষেত্রে ভিন্ন কথা। আগের মধ্যে আমি বলছি, পূর্ব যেভাবে বলেছি এখনো বলছি, আপনাদের জন্য সেই অপরচুনিটি থাকবে। যদি ক্রোয়েশিয়া একদম বন্ধ হয়ে যায় তাহলে আপনারা হয়তো আপনাদের ফাইল উইথড্র করে নেবেন, অথবা ইউরোপে আসতে চাইলে আপনারা অন্য কোনো দেশের জন্য ট্রাই করবেন, এটাই। আর বুলগেরিয়ার জন্য তেমন কিছু বলার নাই। বুলগেরিয়া এখনো পর্যন্ত ইন্ডিয়াতে যেতে হচ্ছে, বাংলাদেশে কাজ এখনো শুরু হয়নি। সার্বিয়ার ব্যাপারেও তেমন কিছু বলার নাই। সার্বিয়াতে অনেকে ফাইল এখনো নিচ্ছে, বাট আমি ফাইল নেওয়া বন্ধ করে দিয়েছি। আমার হাতে এখনো অনেক পারমিট, অ্যাপ্রুভাল, পিভিজেড এসে বসে আছে। আমি এগুলো সাবমিট করছি না, কারণ যেগুলো সাবমিট করা হয়েছে এগুলো কোনো রেজাল্ট আসতেছে না। রেজাল্ট আসার আগ পর্যন্ত আমরা নতুন করে ফাইল নিব না। তবে আমি 5 তারিখে বুলগেরিয়া যাব ইনশাল্লাহ। ওখান থেকে সার্বিয়া আমি যাবো ইনশাল্লাহ। ওইখানে আমার 2টা মিটিং আছে। যদি ওইরকম ভালো কোনো সুযোগ সুবিধা পাই, বা ওইরকম যদি কোনো ভালো অপরচুনিটি থাকে, এবং যদি নিশ্চয়তা পাই যে হ্যাঁ এম্বাসি থেকে আমরা অ্যাপ্রুভালের ব্যাপারে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারবে, তা আমরা হয়তো সার্বিয়া নিয়ে সামনে আগাবো, অথবা এই পর্যন্ত যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে ইনশাল্লাহ। কিছুদিন পর্যবেক্ষণ আমাদের করতে হবে।
কারণ পারমিটগুলো যদি আমি অনলাইন করে ফেলি, এতে এম্বাসি লাভবান হবে, ইন্স্যুরেন্স কোম্পানি লাভবান হবে, আমি ক্ষতিগ্রস্ত হবো। আমাদের যারা ক্লায়েন্ট আছেন তারা আশাহত হবে, রিজেক্ট হলে আশাহত হবে, কিন্তু আর্থিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। যা ক্ষতিগ্রস্ত হওয়ার সেটা আমিই হব। তো সুতরাং একটু হোল্ড করছি, দেখি কি হয় ইনশাল্লাহ। আর বাদ বাকি বিশ্লেষণ যেটা আছে বুলগেরিয়ার এবং রোমানিয়ার জন্য আপনাদের যেই প্রত্যাশা এবং আপনাদের যে অপেক্ষা, সেটার অবসান ইনশাল্লাহ আগামী দিন হবে। আমরা মিডল ইস্ট থেকে কোন কোন দেশ থেকে লোক নেব বুলগেরিয়ার জন্য এবং রোমানিয়ার জন্য, সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আগামী দিনে আসবে, আপনারা সবাই দেখবেন। সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, ভালোবাসা রইল, সবার আশা পূরণ হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করতে শেষ করছি। আর আবারও বলছি, রাশিয়া যুদ্ধক্ষেত্র নয়, আপনি ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।